নয়াদিল্লির সাউথ ব্লকের একটি অতি গোপন ইন্টেলিজেন্স বাংকার কক্ষের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি শীতল রাখা হয়েছে, কিন্তু তবুও সেখানে উপস্থিত ভারতের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তাদের সামনের বিশাল ডিজিটাল স্ক্রিনে দক্ষিণ এশিয়ার ম্যাপ জ্বলজ্বল করছে। এতদিন এই ম্যাপের কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশ নামের ভূখণ্ডটিকে তারা নিজেদের ব্যাকইয়ার্ড বা পেছনের উঠোন বলেই মনে করত, কিন্তু আজ সেই ম্যাপে কিছু নতুন অদ্ভুত সিগন্যাল দেখা যাচ্ছে। একটি সিগন্যাল বেইজিং এর সাথে যুক্ত, আরেকটি মালয়েশিয়ার সাথে, আর সবচেয়ে বিস্ময়কর সিগন্যালটি নির্দেশ করছে হাজার হাজার মাইল দূরের ইউরোপের হার্ট লাইনে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ার দিকে। স্যার, বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে প্রাগে অবস্থান করছেন। একজন জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার কাপা গলায় রিপোর্ট দিলেন। টেবিলের মাথায় বসে থাকা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তিনি খুব ভালো করেই জানেন কূটনীতিতে কাকতালীয় বলে কিছু নেই। একদিকে যখন বেইজিং এর সাথে ঢাকা 17টি চুক্তি স্বাক্ষর করছে, ঠিক সেই একই সময়ে ঢাকার সেনাপ্রধানের ইউরোপের অন্যতম শীর্ষ সমরাস্ত্র উৎপাদনকারী দেশগুলোতে এই সফর কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি পরিষ্কার বার্তা, একটি হিম শীতল, নীরব কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ হুঙ্কার। ঢাকা যেন সাউথ ব্লকের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলছে, আমাদের প্রতিরক্ষার চাবি আর তোমাদের পকেটে নেই। আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে বাংলাদেশ সম্প্রতি এমন কিছু চাল চেলেছে যা পরাশক্তিগুলোর হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিয়েছে। মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি চীনের সাথে বাংলাদেশ অন্তত 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে অর্থনীতি, অবকাঠামো নির্মাণের পাশাপাশি অত্যন্ত সুকৌশলে যুক্ত করা হয়েছে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও। চীনের কাছ থেকে সাবমেরিন থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধবিমান আনার যে প্রক্রিয়া চলছে তা ভারতের জন্য এমনিতেই এক বিশাল মাথা ব্যথার কারণ। বেইজিং এর সাথে ঢাকার এই কৌশলগত গভীরতা প্রমাণ করে যে বাংলাদেশ তার প্রতিরক্ষার জন্য আর কোনো একটি নির্দিষ্ট বলয়ের উপর নির্ভর করতে রাজি নয়। কিন্তু চমকের তো কেবল শুরু। ভারত যখন ভাবছে বাংলাদেশ হয়তো পুরোপুরি চীনের ব্লকে ঢুকে যাচ্ছে, ঠিক তখনই ঢাকা চালল তার দ্বিতীয় মাস্টার স্ট্রোক। দিনটি ছিল 28 জুন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট উড়াল দিল ইউরোপের উদ্দেশ্যে। ফ্লাইটের ভিভিআইপি যাত্রীটি ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গন্তব্য চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া। 5 দিনের এই সরকারি সফর প্রথম দেখায় সাধারণ চোখে এটি একটি অত্যন্ত রুটিন বা সাধারণ অফিসিয়াল ট্রিপ বলে মনে হতে পারে। সেনাপ্রধানরা তো বিভিন্ন দেশে যানই। আইএসপিআর থেকেও একটি সাদামাটা প্রেস রিলিজ দেওয়া হলো। এই সফরের উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা। কিন্তু ভূ রাজনীতির আতসী কাজ দিয়ে দেখলে এই সফরের টাইমিং বা সময়কাল এবং গন্তব্য দুটোই অত্যন্ত গভীর অর্থ বহন করে। বিশেষ করে যখন আপনি বুঝবেন যে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া ইউরোপের মানচিত্রে কেবল দুটি সুন্দর দেশই নয়, বরং তারা হলো ইউরোপের প্রতিরক্ষা শিল্পের দুই সাইলেন্ট কিলার বা নীরব পরাশক্তি। কেন চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া? ইউরোপে তো ফ্রান্স, জার্মানি বা যুক্তরাজ্যের মতো দেশও আছে। উত্তরটি লুকিয়ে আছে সমরাষ্ট্রের ধরন এবং রাজনৈতিক শর্তহীনতার মধ্যে। বড় পরাশক্তিগুলোর কাছ থেকে অস্ত্র কিনলে তাদের অনেক ভূ রাজনৈতিক শর্ত মানতে হয়, যা অনেক সময় একটি স্বাধীন দেশের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া হলো সেই দেশ যারা অত্যন্ত উচ্চমানের, পরীক্ষিত এবং বিধ্বংসী সমরাস্ত্র তৈরি করে, অথচ তাদের অস্ত্রের সাথে কোনো পরাশক্তির পলিটিক্যাল স্ট্রিং বা শর্ত যুক্ত থাকে না। চেক প্রজাতন্ত্র বিশ্বজুড়ে বিখ্যাত তাদের L-159 লাইট কমব্যাট এবং অ্যাডভান্সড ট্রেইনার ফাইটার এয়ারক্রাফটের জন্য। এছাড়া তাদের তৈরি তাত্রা আর্মার্ড ভেহিকল বা সাজোয়া যান পৃথিবীর অন্যতম সেরা হিসেবে স্বীকৃত। পাহাড়ি বা দুর্গম অঞ্চলে এই তাত্রা ট্রাকগুলোর কোনো বিকল্প নেই। আর রয়েছে তাদের বিখ্যাত ডানা আর্টিলারি সিস্টেম, যা নিমেষেই শত্রুর দুর্গে ভারতের বৃষ্টি ঝরাতে সক্ষম। স্লোভাকিয়ায়ও কোনো অংশ পিছিয়ে নেই। ট্যাঙ্ক আপগ্রেডেশন, অত্যাধুনিক সাজোয়াজান তৈরি এবং ব্যাপক পরিসরে অ্যামুনিশন বা গোলাবারুদ উৎপাদনে তাদের সক্ষমতা প্রশ্নাতীত। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের পথে হাঁটছে। নিজেদের আর্টিলারি, সাজোয়া বহর এবং আকাশ প্রতিরক্ষাকে আধুনিকায়নের জন্য চেক এবং স্লোভাক প্রযুক্তি বাংলাদেশের জন্য এক গেম চেঞ্জার হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই পুরো মুভমেন্টের টাইমিং। একদিকে বেইজিংয়ে বসে ড্রাগনের সাথে 17টি চুক্তি স্বাক্ষর, অন্যদিকে কুয়ালালামপুরে মালয়েশিয়ার সাথে কৌশলগত আলোচনা, আর ঠিক সেই একই সময়ে সেনাপ্রধানের ইউরোপের হার্ট লাইনে বসে সমরাস্ত্রের ডিল ফাইনাল করা। এটি কিসের ইঙ্গিত দেয়? এটি হলো প্রতিবেশীর প্রতি এক সুতীব্র, সুস্পষ্ট প্রতিরক্ষা ও সিকিউরিটি মেসেজ। বাংলাদেশ ভারতকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিচ্ছে, তোমরা যদি মনে করো আমরা কেবল তোমাদের দয়া বা করুণার উপর নির্ভরশীল, তবে তোমরা বোকার স্বর্গে বাস করছো। আমাদের প্রতিরক্ষার জাল
জাল এখন বিশ্বজুড়ে বিস্তৃত। আমাদের আকাশ পাহারা দেবে চীনের ড্রাগন, আর আমাদের স্থলভাগ কাঁপাবে ইউরোপের আর্মার্ড ভেহিকল। ভারত বছরের পর বছর ধরে চেষ্টা করেছে বাংলাদেশকে তার নিজস্ব অস্ত্র কেনার জন্য চাপ দিতে। তারা লাইন অফ ক্রেডিট অফার করেছে, কিন্তু ঢাকা খুব স্মার্টলি সেই ফাঁদ এড়িয়ে গেছে। কারণ বাংলাদেশ জানে, যে প্রতিবেশী সীমান্তে নিরীহ মানুষ পারে তাদের কাছ থেকে অস্ত্র কিনে নিজেদের প্রতিরক্ষাকে দুর্বল করা যায় না। বাংলাদেশ প্রমাণ করছে তারা এখন আর কোনো একটি ব্লকের অংশ নয়। তারা বহুমুখী মাল্টি অ্যালাইনমেন্ট স্ট্র্যাটেজিতে খেলছে, আর এই স্ট্র্যাটেজি দিল্লির ঘুম হারাম করার জন্য যথেষ্ট। রাত বাড়ছে। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি প্রাচীন গথিক স্থাপত্যের ভবনের ভেতর উষ্ণ আলো জ্বলছে। বাইরে হালকা তুষারপাত শুরু হয়েছে। জানালার পাশে দাঁড়িয়ে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার হাতে এক কাপ কফি। তিনি একটু আগেই চেক প্রতিরক্ষা মন্ত্রীর সাথে এক অত্যন্ত ফলপ্রসূ রুদ্ধদ্বার বৈঠক শেষ করেছেন। জেনারেলের ঠোঁটের কোণে এক চিলতে আত্মবিশ্বাসী হাসি। তিনি জানেন, আজ তিনি যে যুক্তিগুলোর ভিত গড়ে দিয়ে যাচ্ছেন তা আগামী কয়েক দশকের জন্য বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক অজেয় উচ্চতায় নিয়ে যাবে। অন্যদিকে প্রাগের এই শীতের রাতে যখন বাংলাদেশ তার প্রতিরক্ষার নতুন চাদর বুনছে, তখন হাজার মাইল দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে চলছে ঘাম ঝরানোর এক রাত। ভারতের ইন্টেলিজেন্স চিফ তার ডেস্কে রাখা ফাইলটা সশব্দে বন্ধ করলেন। ফাইলের উপর লেখা বাংলাদেশ ডিফেন্স প্রকিউরমেন্ট। তিনি বুঝতে পারছেন তাদের হাতের মুঠো থেকে বালি গলে যাওয়ার মতো করে ঢাকা বেরিয়ে যাচ্ছে। উই ক্যান নট ডিটেক্ট দেম এনিমোর। আমরা আর তাদের নির্দেশ দিতে পারবো না। তিনি বিড়বিড় করে বললেন, দাবার বোর্ডে রাজা, মন্ত্রী, গজ সব সাজানো শেষ, কিন্তু ঘুঁটিগুলো আর সাউথ ব্লকের হাতে নেই। ঢাকা এখন নিজেই এক মাস্টারমাইন্ড প্লেয়ার। একদিকে চীনের প্রাচীর, অন্যদিকে ইউরোপের ইস্পাত। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ আজ এক নতুন অজেয় দুর্গ গড়ে তুলছে।